বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা মাসব্যাপী এবং দেশব্যাপী ডুবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন তারই ধারাবাহিকতায় উত্তরায় এসে বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এসে ১৫ নম্বর সেক্টরে দুটি বড় বড় খাল এবং লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন। আজকে থেকে প্রায় ৪০ দিন পূর্বে ওই দুটি বড় লেক বা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষ হয়েছে। ওখানে আমরা দুই ধারে প্রায় ৫০০-র অধিক আমরা বৃক্ষ আমরা রোপণ করব, সেটার প্রক্রিয়া চলছে। এইখানে আমি গত ২-১ দিন আগে এসে দেখলাম যে এইখানে আসলে উইমেন ইউনিভার্সিটি কলেজ, সামনে বাসিরা একটি কলেজ, এখানে দুইটি মসজিদ, পিছনে একটি রূপায়ণের একদম পিছনে দেখেন একদম নামকরা ইউনিভার্সিটি আছে, কিন্তু এখানে প্রচুর ময়লা দুই ধারে এবং এত মশার দেখে আমাদের কাছে আসলে খারাপ লাগলো। কারণ আমি এই ওয়ার্ড থেকেই ফেসিবাদের সময় যে নির্বাচন হয়েছিল, কমিশনার নির্বাচন করেছিলাম, কিন্তু এখানে দেখলাম অনেক শত শত স্টুডেন্ট বসে থাকে সেই ১১টা-১২টার দিকে। আজকে শুক্রবার যেহেতু বন্ধ, আমাদের চিন্তা হলো যদি আমাদের ওই ঘোষণা মাফিকই আমরা এই দুই ধারটা একটু সুন্দর করে এখানে যদি একটি পরিকল্পনা মাফিক বৃক্ষরোপণ করা যায়, কিছুটা হলেও মানুষ স্বস্তি পাবে বা ছাত্রছাত্রীরা সুন্দর একটা পরিবেশ পাবে। সে কারণেই আমরা এই পাশে এসে আমরা এই কাজটা হাতে নিলাম আর কি। আশা করি ১ সপ্তাহের মধ্যে এটা আমরা সমাধান, মানে এই ক্লিন করা, তারপরে আমরা বনায়নের কাজ আমরা ইনশাল্লাহ করতে পারবো। আমরা যে বিএনপি নেতা কর্মীদের নানা ধরনের কথাবার্তা শুনি, রাজনৈতিক প্রচার প্রচারণার ক্ষেত্রে দেখি যে আমার মিছিল মিটিংটাকে বেশি বেছে নিতে, তো আপনারা এটা কি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা করছেন নাকি নিজ উদ্যোগে করছেন, না দলের প্রতি শ্রদ্ধা রেখে এরকম? না, যেহেতু আমি বিএনপি করি ৩২ বছর ধরে দলের সাথে সম্পৃক্ত, যখন আমি লক্ষ্য করলাম যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরকম একটা ঘোষণা দিলেন, এটা ব্যতিক্রমী, যে সারা দেশব্যাপী ডুবা নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, আমি এটা আমাদের নেতাকর্মীদের একটা আলোচনা করলাম যে আসলে তো আমরা এটা অনেক সময় আমাদের হেঁটে যাই বা দেখি, এগুলো আমরা খেয়ালই করি না, বা এই যে এই লেক পরিষ্কার করার মতো এখানে অ্যাভেলেবেল লোকের আছে, কিন্তু আমরা এগুলো চিন্তা করি না আসলে আমরা ওইভাবে। তখন থেকেই যেহেতু দেশকে আমরা ভালোবাসি, সমাজেরই মানুষ, আজকে দল করার কারণেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা তো ভালো আছি আল্লাহর রহমতে। এই কাজগুলো যদি আমরা করে যাই, এখানে আমার সমাজের উপকার হলো, আর সবচেয়ে বড় কথা হলো এগুলা রাস্তাঘাট, এসব উন্নয়ন কাজ, মসজিদ মাদ্রাসার, এগুলো সদগে জারিয়ার মধ্যে পড়ে, মানবিক কাজ। সেই চিন্তা থেকেই যে আমরা এটা ভালোভাবে করি, আমরা যদি দলও করি এবং আমরা এই সমাজের নাগরিক, আমার কাজগুলা করলে হয়তো আরো যারা আছে বিভিন্ন এলাকায়, তারাও যদি এরকম ভাগ ভাগ করে এই কাজগুলো করে, প্রত্যেকটা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা হবে এবং সবাই উদ্বুদ্ধ হবে। সেই তাগিদ থেকে আরো আমরা দেশের প্রতি ভালোবাসা থেকে এগুলা করা। সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা পরিষ্কার করা, এবং আপনারা নিজেরা কাজ করতেছেন বা তাদের আসলে ভূমিকাটা? সিটি কর্পোরেশনে আমরা এইসব সেক্টরবাসী একটা আবেদন করেছিল, প্রায় 5টা সেক্টরের সভাপতি সাধারণ সম্পাদক, তাদের সাথে আমরা বসেছি, মানববন্ধন করেছি আমরা এই উত্তরাস্ত সিটি কর্পোরেশন অফিসের সামনে। তো তারা যারা বলেছেন যে তাদের আসলে ওইভাবে জনবল নেই, এখন যেটা আছে উপরের যে ময়লাগুলো তারা সেটা নিতে পারবে। যেমন আমরা ওই বড় 2টা লেকের যে ময়লা উঠাইছি, তাদের একাধিকবার বলার পরে তারা আমাদের কিছু গাড়ি দিয়েছিলেন, এখান থেকে ময়লাগুলো তারা গাবতলী নিয়েছেন, কিন্তু এখনো এখানে শতাধিক গাড়ি ময়লা দুই পাশে আছে, অনেক ময়লা উঠেছে, প্রচুর পলি ময়লা। এইখানেও এরকম ওই একই কথা তাদের, যে ভাই ময়লা উঠাইয়া একদম উপরে দিতে হবে, তারা নিচেও নামতে চাচ্ছেন না। পরিষ্কার তো অন্য বিষয়, কিন্তু তারা একদম পারেও ময়লা থাকলে ওরা নিবেন না, ওরা উপরে দিতে হবে, তাদের জনবলের অভাব, এটা বললো তারা। এখন কিছু করার নেই, আমরা কাজগুলো করে যাই। যদি জনগণের ভোটে বিএনপি ইনশাল্লাহ আসে, অবশ্যই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশে ব্যর্থ বা ধ্বংস করা হয়েছে এগুলাকে ঢেলে বিএনপি সাজাবে, সেটা 31 দফায়। এবং আমাদের চেয়ারম্যান বারবার বলেছেন সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ার জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য যা করা দরকার, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন রূপে এই বাংলাদেশকে সাজাবেন। থ্যাংক ইউ।